नमस्कार बंधुरा आमी अनुश्री आमार एक्सप्लोरार अनुश्रीते निये चले एसेछि नतून एकटा भिडियो बैद्यनाथ धाम झारखंडेर देवघरेर बैद्यनाथ धामेर आज के देखाई आपनादेर साथे शेयर करी आरती एवं ओदिके महादेवेर श्रृंगार और साथे रइल पूजा पाठ एवं बाड़ी फेरा। तो चलुन पुरो भिडियोटा किन्तु देखबेन, देखे भालो लागले तारपरे लाइक देवें, तारपरे कमेंट करबें, तारपरे शेयर करबें और जदि बेशी भालो लागे जारा सब्सक्राइब करेननि तारा सब्सक्राइब करे नेबेन। এই যে দেখুন সামনে লাল আলো জ্বলছে ওটা হলো পার্বতী মাতার মন্দির আর ওখান থেকে যে দড়ি বেঁধে এদিকে ডান দিকে আছে মহাদেবের মন্দির। এই যে মহাদেবের মন্দির আর এই লাল দড়িটা বাঁধা হয় এই কারণে পার্বতী মাতা এবং শিবের গাঁট বন্ধন, যেটা বিয়ের সময় গাঁট বন্ধন করা হয়। মানা যায় যে এখানে নাকি পার্বতী মাতার হৃদয় পড়েছিল, তাই এখানে একটা সতীপীঠ মানে অন্যতম সতীপীঠ হিসেবেও মানা হয়। তো চলুন আরতি দেখুন, শৃঙ্গার দেখুন, পূজা পাঠ পুরোটা দেখুন। এখানে আরতি হবে, আরতি সরঞ্জাম সব রেডি হয়ে গেছে। এই যে আরতি সরঞ্জাম সব রেডি হয়ে গেছে, এইখানে আরতি হবে। मोबाइल पर्स पे विशेष ध्यान रखें।
সুপ্রভাত, রাধে রাধে সকল, সুপ্রভাত। এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে। সকালবেলা 6:30 বাজে, মন্দিরে পুজো দিতে। চলুন যাওয়া যাবে। নেক্সট দিন তাই তো? নেক্সট দিন, পরের দিন আবার আরেকবার যাচ্ছি। হর হর মহাদেব। চলুন প্রথমে মন্দিরে প্রবেশ করছি। এটা হলো মন্দিরের 4টি দ্বারের মধ্যে এটা হলো পশ্চিমী দ্বার। এখানে দেখুন মন্দিরে যে ওই বললাম গাঁট বন্ধনের যে সুতোগুলো সেগুলো বাঁধার জন্য এখানে নিশ্চয়ই পুরোহিত মণ্ডলীর কেউই যারা ওঠেন। আর এখানে মন্দিরের গেট দিয়ে ঢুকেই বাঁদিকে ফুল, বেলপাতা, জল, আকন্দর মালা সমস্ত কিছু পূজার সামগ্রী পাওয়া যায়, যেটা আপনাদের খুঁজতে কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি বলবো মন্দিরে ভিতরে ঢুকে নিজের মতো করে ফুল, বেলপাতা, জল কিনে নিয়ে নিজের মতো করে যেরকম জেনারেল লাইন হয় সেখানে দাঁড়িয়েই পুজো দিন। এটা হলো ঝাড়খণ্ডের বৈদ্যনাথ ধাম। জানেনই আপনারা যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এটাও একটা অন্যতম লিঙ্গ। আমাদের 3 নম্বর জ্যোতির্লিঙ্গ দর্শন কমপ্লিট হলো। 3 নম্বর জ্যোতির্লিঙ্গ, পরবর্তী এখনও 9খানা জ্যোতির্লিঙ্গ বাকি আছে। দেখা যাক কবে কমপ্লিট করতে পারি, চেষ্টায় তো আছে তাড়াতাড়ি। এখানে মা সতী হৃদয়, মা সতী হৃদয় ওই মন্দিরটা, আর এটা হচ্ছে বাবার আসল মন্দির। ওটা এখানে চলুন দেখাই কিছু মানে বৈদ্যনাথ ধাম যে মন্দিরটা আছে, মন্দির চত্বরের আশেপাশে যে সমস্ত মন্দির আছে, যেমন রাম সীতা লক্ষ্মণের মন্দির আছে, গণেশজির আছে, মাতা পার্বতীর আছে, তারপরে গঙ্গা মাতার আছে, বিভিন্ন রকমের এরম ছোট্ট ছোট করে মন্দির দ্বারা আর কি বেষ্টিত পুরো জায়গাটা, পুরো চত্বরটা। এবার দেখুন এই যে বাইরেটা সোজা, প্রচুর ভিড়ও ছিল। মনে হয় এটা মানে বেশিরভাগ সময়তেই হয়তো ভিড় এতটাই থাকে, আমার পুরোটা জানা নেই। আর এখানে এই যে মন্দিরের ওপরে দেখুন অনেকে লাল সুতোর বান্ডিল নিয়ে সব বসে আছে। বসে আছে বাবার দর্শন। এখান থেকে যাওয়ার ইচ্ছা আছে না? বাড়ি যাওয়ার আমার বলে না চিন্তা দিলে তো পয়সার খেলা। যে কোনো মন্দিরে এখন না পেটের জন্য মানে মানুষকে ঠকিয়ে ইনকাম করার ব্যবস্থা, শুধু পয়সার খেলা চলছে। শুধু পয়সার খেলা। ঠাকুর দর্শন করবো সুন্দরভাবে, সৎভাবে দর্শন করে আমাদের ব্যস্ত। এই যে কি যেন এই যজ্ঞ, এই হোম, এই করে কোনটা 501 টাকার সংকল্প, কোনটা 5001 টাকার সংকল্প, বাবার মাথায় টাকা দিয়ে চাপি দিচ্ছে। অ্যাকচুয়ালি বাবা এগুলো কিছু নেন না। যদি ভালো কাজ করতে চান দেখবেন এই যে বাবার মাথায় যে দুধটাও ঢালা হচ্ছে, এই দুধটা যে বাচ্চাটা খেতে পারছে না তাকে যদি দেওয়া হয় বাবার সব থেকে বেশি খুশি হয়। বাবা শুধুমাত্র জল এবং একটা পেশাপত্রতেই খুশি, আর কিছু লাগে না বাবার। মানুষের শুধুমাত্র বাড়ি চড়িয়ে বলা পড়া আর কিছু। তো ওই লাল সুতোর বান্ডিলগুলো যে যেমন পারছে টাকা দিয়ে খালি বিক্রি করছে। আর এই যে আমাদের পুরোহিত মশাই এসে গেছেন, আর এগুলো হচ্ছে আমাদের পূজার সামগ্রী। আর প্রথমে এসেই উনি আগে আমাদের তিলক করিয়েছিলেন, যেটা মহাদেবের তিলক। আর আমরা স্পেশাল লাইনে পুজো দিয়েছিলাম, তাই এখানে বৈদ্যনাথ ধামে স্পেশাল লাইনে পুজো দেওয়ার জন্য হচ্ছে 300 টাকা করে, মানে আমাদের দুজনের লেগেছিল 300 600 এই টাকাটা আমাদের লেগেছিল। আর এখানে স্পেশাল লাইনে আগে থেকে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তারপরে পুরোহিত মশাইয়েরই চেলাই বলি আর কি, তো তিনি কার্ডটা এসে হাতে দিয়ে যাবে, তখন লাইনে ঢুকতে পারবে। এবার দেখুন আমরা স্পেশাল লাইনের যে ওপর দিয়ে হাঁটছিলাম, সেই ওপর থেকে মন্দির চত্বরটা পুরোটা দেখা যাচ্ছে, কতটা ভিড় এবং অনেকটা বড় এলাকা জুড়ে এই মন্দির চত্বরটা। তো সকাল সকাল লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। এটা আমরা স্পেশাল লাইনে দাঁড়িয়েছি বলে তাড়াতাড়ি হয়ে গেল।
300 টাকা টিকিট স্পেশাল লাইনের, আর জেনারেল এমনি জেনারেল দাঁড়ালেন যতক্ষণ লাগবে ততক্ষণে যেতে হবে, বুঝে দিতে হবে। তাই আজকে তো আমাদের 10টায় ট্রেন ধরা আছে, বাজনা বাজবে। তো চলুন যাওয়া যাক, পুজো দেওয়া যাক। এটা হলো জেনারেল লাইন আর এটা আমাদের স্পেশাল লাইন, দুটো লাইন এই যে এখান থেকে জয়েন্ট হচ্ছে। এটা জেনারেল, এটা স্পেশাল। তাহলে স্পেশাল লাইনে দাঁড়িয়ে আমরা চলে এসেছি মন্দিরে। একদম মন্দিরের ভিতরে আমাদের হাতে কিছুই ছিল না, খালি আমরা মন্দিরের ভিতরে ওই লাইন দ্বারা দাঁড়িয়ে এসে ঢুকেছিলাম। আর যিনি আমাদের পুরোহিত মশাই ছিলেন উনি আমাদের যে সমস্ত পূজার সামগ্রীগুলো ছিল এবং ভোগ সমস্ত কিছু উনি নিয়ে এসে পুজো দিয়েছিলেন। তবে আমি আপনাদেরকে বলবো যে কোনো ধাম, যে কোনো পূজার জায়গাতেই যান, নিজের মতো করে খরচ করে ভগবানের পূজা করুন, অথবা বাড়িতে বসেও পূজা করতে পারেন। কিন্তু হ্যাঁ, যে কোনো একটা দর্শনীয় স্থানে যেতেই হবে সেই জায়গাটাকে দেখার জন্য। তাই বলবো, যেখানে যাচ্ছেন সেখানে নিজের মতো করেই পুজো দিন। কাউকে কোনো পান্ডা, কোনো পুরোহিত, কোনো স্পেশাল ট্রিট করার কোনো প্রয়োজনই নেই। বুঝলেন আমি কথাটা কি বলতে চাইছি? আশা করি বুঝতে পেরেছেন। তো দেখুন এখানে আমাদের পুজো দেওয়াটা এবং মিষ্টির আর মাস্টারমশাইয়ের আগের দিনে যে পুজো দেওয়া সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কোনো কিছু এর বাইরেও কিছু জানতে চাইলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই ডিটেলসে আপনাদের জানিয়ে দেব। আর যদি পারেন ফেসবুক পেজও আছে আমার, অনুশ্রী ভট্টাচার্য, সেখানেও আপনারা যদি আমাকে কমেন্ট করেন বা মেসেজ করেন, আমি সেখানেও আপনাদের ডিটেলসে সমস্ত কিছু জানিয়ে দিতে পারবো। তো চলুন, পুজো দেওয়া কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা। তো এবার বাড়ি ফিরতে হবে, কারণ আমাদের 2 দিনের ট্যুর ছিল, 2 দিনের ট্যুর কমপ্লিট হলো। দেওঘরে বেশি দিন লাগে না, 1 দিন অথবা 2 দিনেই কমপ্লিট হয়ে যায়। শাহি মাটির ভাড়ে ভালো করে যায়। এই দেখ দই চলে এলো, স্পেশাল দই চলে এলো। কেমন তুই কি খাচ্ছিস রে? বিস্কুট খাবো না। কোথায় খেতে বসেছেন আপনি? বালাজি। বালাজি, ওই যে বালাজি রেস্টুরেন্ট। ওই খাও, বলো, জিজ্ঞাসা করো পাশে। দেখি দাঁড়াও ছবি। লাস্টে খাওয়া দাওয়া দিয়ে ভিডিও শেষ করছি। এই খাবারগুলো যেখান থেকে আমরা ওই সকালবেলা খেয়ে এসেছিলাম সেখান থেকেই আর কি খাবার প্যাকিং করে নিয়ে চলে এসেছিলাম, কারণ জানি ট্রেনের খাবার অতটা ভালো হয় না। খাবারগুলো খুব সুন্দর ছিল, আর আপনারা চাইলে দেওঘর গেলে খেতে পারেন, বালাজি রেস্টুরেন্ট। চলুন এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।